হাই ভিউয়ার্স, লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই। তো আমরা যে চঞ্চল ঘোষের অঙ্কটা করছিলাম আর কি, ঘড়ির অঙ্ক, সেই ঘড়ির অঙ্ক থেকে আরও একবার সকলকে দেখার জন্য বলছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চতুর্থ সূত্রটা আছে, সেই চতুর্থ সূত্র থেকে। কিন্তু এই সূত্র থেকে আমরা করবো না, আমরা আমাদের মতনভাবে করবো। দেখুন, এতক্ষণ পর একটু কঠিন অঙ্ক আছে, একটু বুঝলে সহজ হবে। 4টে এবং 5টার মধ্যে ঘড়ির দুটি কাটার মধ্যে 2 মিনিটের ব্যবধান থাকবে, 2 মিনিটের। তাহলে এটা বুঝতে হবে 4টে থেকে 5টা, তাই তো? 4টার আগে একবার হবে, 4টার পরে একবার হবে, এইটুকু বুঝতে হবে। তো 4টের আগে এবং 4টে পরে, আমরা 4টাকে 4 ধরে নিচ্ছি, 4। তাহলে 4 থেকে দুই ঘর আগে আর 2 ঘর পরে, তাহলে 4-এর 2 ঘর আগে, তাই তো? এবার দেখুন, একটা ঘর 30 করে, তাহলে 30 করে যদি ঘর হয়, প্রথমে আমরা বলেছিলাম প্রথম অঙ্কই 30 করে যদি ঘর হয়, তাহলে মানে 30 মানে 12টা থেকে 1 ঘন্টার ভিতরে, কি 12 থেকে 1টা থেকে 2টার ভিতরে ব্যবধান হচ্ছে 30। তাহলে এর মধ্যে ঘর আছে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 ছক 30, 6 হচ্ছে। তাহলে একটা 1 মিনিটের জন্য 6 করে হচ্ছে। তো আমরা এই যে 4, হ্যাঁ, তাহলে আমরা যদি 30 পর্যন্ত হিসাব করি, তা না করলেও হবে, আমরা 4 পর্যন্ত হিসাব করি। তাহলে 4 পর্যন্ত যদি হিসাব করি, তাহলে কত হচ্ছে এখানে? 4 পর্যন্ত 30 করে, তাহলে 4 গুণ 30, 3-4 12, 120। হ্যাঁ, 120 থেকে আমরা আগে যাচ্ছি, একবার আগে, হ্যাঁ, দুবার হবে, মানে 4টের এবং 5টার মধ্যে ঘড়ির দুটি কাটার মধ্যে 2 মিনিটের ব্যবধান হবে। 2 মিনিটের ব্যবধান মানে পার্থক্য। তাহলে একবার প্রথম দিকে হবে, মানে 3টের দিকে একবার হবে, আর একবার 5টার দিকে একবার হবে। তাহলে 3টের দিকে এখানে 2 মিনিটের যদি ব্যবধান, তাহলে 1 মিনিট 6 করে, তাহলে 2 মিনিট হলে 12 মিনিট, তাই তো? তাহলে 12 এখান থেকে বাদ দিতে হবে, দিয়ে 8, 108। এইবারে 108-এর সঙ্গে আমরা 2/11 গুণ করবো। 8 দুগুণি 16, 2 একে 2, 11, 11কে 11, 9 11 99, 7। তাহলে 4টে বেজে 19:07 যখন একবার হবে, ঠিক আছে, 19:07 যখন একবার হবে, তখন একবার 2 মিনিটের ব্যবধান হবে, 19:07/11, ঠিক আছে। আর একটা কত, এবার ভালো করে দেখুন, ওই একটা হলো, আর একটা 4টে বাজার আগে বার করলাম, এটা 4টে বাজার আগে, 4টে বাজার পরে আবার 2 মিনিটের ব্যবধান হবে। তাহলে 4টে পর্যন্ত হচ্ছে আমাদের 120 হচ্ছে, তাই তো? 30 করে গুণ করতে হবে, 120। 120-র সঙ্গে এবার 1 মিনিট 2 মিনিট, 2 মিনিট মানে 6 দুগুণে 12, 12 যোগ করতে হবে, 2 3 1, এর সঙ্গে 2×11, তাহলে এটা কত হচ্ছে? 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 11, 2 6 4, 11 দুগুণি 22, 4 11 44, বুঝা গেল? 24 মিনিট। তাহলে 4টে বেজে 24 মিনিটে আরেকবার 2 মিনিটের ব্যবধান হবে, 4টে বেজে 24 মিনিটে আবার 2 মিনিটের ব্যবধান হবে, বুঝা গেল? আবার এখানে দেখুন, এখানে দ্বিতীয়টা বলেছে কত? দ্বিতীয়টা বলেছে 3টে এবং 4টের ভিতরে। হ্যাঁ, প্রথমটা দেখব। তাহলে 3টে যদি বলে, আগে 3 ঘর পর্যন্ত দেখি। 3টে যদি বলে 3 3-কে 90, 3 3-কে মানে 3 গুণ 30, 3 3-কে 90 মিনিট। তাহলে 90 মিনিট থেকে আমরা, দেখুন ভিউয়ার্স, 3টে থেকে 4টের ভিতরে বলেছে, এবার 4 মিনিটের ব্যবধান হবে। তাহলে 4 মিনিটের ব্যবধানটা দেখুন, তাহলে 3 যদি হয়, আপনি এক কাজ করতে পারবেন, 3-এর সঙ্গে 30 যদি গুণ করেন, তাহলে 3 থেকে 90, 4 মিনিট, 4 ছক 24 মিনিট বাদ দিতে হবে, 24 মিনিট 6 66, 66, তাই তো? 66-কে এবার 2/11 দিয়ে গুণ করতে হবে, সেদিন বার 2 হাতে 6, সেদিন বার 13, ঠিক আছে। এবার এটাকে ভাগ করতে হবে, 11-কে 11, 2 11 দুগুণি 22, কত হচ্ছে? 12 মিনিট। তাহলে এখানে 3টে বেজে 12 মিনিটে একবার 4 মিনিটের ব্যবধান হবে। আরেকটা কত হচ্ছে, ওই একই, একবার যে আমরা কত 24, এটা বিয়োগ করলাম, বিয়োগ করে 66 হয়েছে, এবার 24 যোগ করে দেবো, মানে 3টে বলেছে, তাহলে 3-এর সঙ্গে 30 গুণ করে 3 থেকে 90,
এবার 4 মিনিটের ব্যবধান হবে, তাহলে বেশি হবে। তাহলে 4 ছক 24 গুণ করে দিলাম, তাহলে কত হবে? হ্যাঁ, 4 ছক 24 যোগ করে দিলাম, তাহলে কত হবে এটা? 4 11 114, এর সঙ্গে 2/11 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 4 দুগুণি 8, 2 একে 2, 2 একে 2, 11, 11 দুগুণি 22, 8/11, 20 পূর্ণ 8/11 মিনিট। ঠিক আছে, 3টে বেজে 20 পূর্ণ 8/11 মিনিটে আরেকবার 4 মিনিটের ব্যবধান হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি বুঝতে পারেন তাহলে প্রতিবারে অন্যায়, এবারও একই রকমভাবে বলছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো থ্যাঙ্কস, এই পর্যন্তই ছিল।